সেটাকে ওয়েবসাইট অডিট বলে। সেই টেকনিক্যাল প্রবলেমগুলো দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা প্রথমে অ্যানালজি কিছু দেখবো, এরপর আমরা টুলসের হেল্প নিব। প্রথমে আমরা একটা টেমপ্লেট দেখি, টেমপ্লেটটা আপনাদের কাছে কি আছে? টেমপ্লেটটা সবাই কষ্ট করে একটা কাজ করবেন। একটা ফ্যান ড্রাইভ কত টাকা? অল্প কয় টাকা, মানে 300-400 টাকা। একটা ফ্যান ড্রাইভ নিয়ে আনার চেষ্টা করবেন, ঠিক আছে? কথা বললেন না, কথা বলেন কেন? নওয়াজ সাহেব, আপনি ডিস্টার্ব করতেছেন। ওয়েবসাইট অডিট পাচ্ছি না। লাগবে না, পাইছি। দেখেন, আমরা ওয়েবসাইট অডিটের জন্য কোন ওয়েবসাইটটা নিয়ে আমরা অডিট করব? আমরা যে ওয়েবসাইটটাতে আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, আপনাদের মনে আছে কিনা? যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, সেই ওয়েবসাইটটা নিয়ে আমরা অডিটের কাজ করব। সেই ওয়েবসাইটটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, সেই ওয়েবসাইটটা নিয়ে আমরা অডিট করব, ঠিক আছে? দেখেন, ওয়েবসাইট অডিট করার জন্য আমাদের প্রথমেই এখানে ইন্ডেক্সিং স্ট্যাটাস আছে। ইন্ডেক্সিং স্ট্যাটাস আছে। এই ইন্ডেক্সিং স্ট্যাটাসটা কি? এটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, যে ওয়েবসাইটটা আমরা অডিট করব, ধরুন আমরা ওই ওয়েবসাইটটা দিলাম যেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, নাকি? আপনাদের লিংকে সেই কিওয়ার্ড আছে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি না? দাঁড়ান, ওটা হচ্ছে আমরা একটা এই অ্যাডভোকেট এরিয়া দিয়ে করছিলাম মনে হয়, নাকি? এটা লয়ার দিয়ে করছিলাম না মনে হয়। আচ্ছা, গিয়ে দেখি কি আসে। এটা এই পিসি থেকে করাই নাই, ওই পিসিতে। আপনাদের গ্রুপে আছে মেবি। গ্রুপে কি দিছিলাম? গ্রুপে দিই নাই না? আচ্ছা, আমরা র্যান্ডমলি একটা ওয়েবসাইট নিই। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট।
সবই তো গভর্নমেন্ট। আচ্ছা, কথা বললেন না, এত কথা বলেন কেন আপনারা? আচ্ছা দেখেন, আমরা এই ওয়েবসাইটটা নিয়ে আমরা একটু অডিট করার চেষ্টা করতেছি, বা এই ওয়েবসাইটটা নিয়ে আমরা একটু অডিট করতেছি। এই ওয়েবসাইটটা এটাও একটা লয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা নিয়ে আমরা অডিট করতেছি। এখন প্রথমেই দেখেন, প্রথমে আমরা কি করব, এই শীটটাকে রিনেম করে নেব। প্রথমেই শীটের নামটাকে আমরা রিনেম করে নিয়ে আমরা এটা প্রথমে এটাকে রিনেম করে নেব। রিনেম করে আমরা এটাকে নিয়ে কাজ করব। কিভাবে কাজ করব, আমরা এটাকে ওপেন করি, এক্সেল শীট ওপেন করি। এখন দেখেন প্রথমেই এখানে ইন্ডেক্সটা আসতেছে। যে প্রথমে কি বললাম যে গুগল ইন্ডেক্সটা, এই ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলের ইন্ডেক্সে আছে। গুগল ইন্ডেক্স বলতে আমরা কি বুঝাইছি, আমার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটাকে, আমার যদি একটা ওয়েবসাইট থাকে, এই আপনারা দুজন কি কথা বলতেছেন? ক্লাস চলতেছে না এখানে? গুগল ইন্ডেক্সটা আমরা কি বুঝাইলাম, যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা গুগলের কতগুলা পেজ, আপনার ওয়েবসাইটের কতগুলা পেজ গুগলের মাথায় আছে, বা গুগলের ভান্ডারে কতগুলা পেজ আছে, গুগলের ইন্ডেক্সে কতগুলা। গুগল ইন্ডেক্সে কিভাবে দিতে হয়, আমাদের সার্চ কনসোল নিয়ে ক্লাস আছে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি নতুন করে একটা ওয়েবসাইট খুললাম। এখন গুগল তো জানে না আমার একটা ওয়েবসাইট আছে। আমি কি করলাম, গুগল সার্চ কনসোলে আমার ওই ওয়েবসাইটের লিংকটা আমি দিলাম, দিয়ে আমি গুগলকে নির্দেশ দিলাম যে তুমি আমার এই ওয়েবসাইটটা ক্রল করো, আমার এই ওয়েবসাইটটা দেখো। দেখার পরে তুমি আমার এই ওয়েবসাইটটার যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করো। গুগল প্রত্যেকটা পেজ সে আলাদা আলাদা করে ঘুরে ঘুরে দেখবে। দেখার পরে সে আমার ওয়েবসাইটের প্রবলেমগুলো বের করবে, করে সেই প্রবলেমগুলো আমাকে আবার সার্চ কনসোলে পাঠাবে। যদি কোনো ওয়েবসাইট কোনো পেজ প্রবলেম না থাকে, তাহলে সে সেই এটা তার হেফাজতে বা তার ভান্ডারে নিয়ে নেবে। এটা নিয়ে যদি মানুষ কোনো কিছু লিখে সার্চ করে, সে আমার এটা প্রোভাইড করবে। ঠিক আছে? তাহলে গুগল করতে, গুগলের মাথায় আমার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলের মাথায় আছে, এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমি দেখব, এবং এই ইন্ডেক্সটা আপনার ওয়েবসাইটটার এরিয়াটা যত বেশি হবে, বয়সটা যত বেশি হবে, ততই তো আপনি রেগুলার পোস্ট করতেছেন, রেগুলার পেজ ক্রিয়েট হচ্ছে। প্রত্যেকটা পোস্টের জন্য এক একটা পেজ ক্রিয়েট হয়, প্রত্যেকটা পোস্টের জন্য এক একটা পেজ ক্রিয়েট হয়। এক একটা আপনি একটা প্রোডাক্ট অ্যাড করলেন, ধরুন আপনি ই-কমার্স ওয়েবসাইট, আপনি কি করলেন, একটা প্রোডাক্ট অ্যাড করলেন, এই প্রোডাক্টের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা আমরা অন পেজ এসইও ক্লাসে দেখব যে কিভাবে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট হয়। তাহলে এখন আমরা দেখব যে গুগলের ইন্ডেক্সে আমার কতগুলা, আমার ওয়েবসাইটের কতগুলা পেজ গুগলের ইন্ডেক্সে আছে। আমার ওয়েবসাইট বলতে ক্লায়েন্টের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি নিয়ে আমরা এখন কাজ করতেছি। দেখেন আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি। এখন আমরা এটার ইন্ডেক্সটা কিভাবে বের করব, আমরা এটার ইন্ডেক্সটা বের করার জন্য এই ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা লিখবো হচ্ছে সাইট সাইট কোলন, এরপরে ডোমেন নেমটা দিয়ে দিবেন, সাইট কোলন ডোমেন নেমটা দিয়ে দিবেন। এখন দেখেন এই যে যতগুলা পেজ আছে সবগুলা এই ওয়েবসাইটেরই পেজ আসতেছে। এই যে যতগুলা পেজ আছে সবগুলা এই ওয়েবসাইটেরই পেজ আসতেছে। সাইট কোলন ডোমেন নেমটা দিয়ে দিবেন, তাহলে এখন যতগুলা পেজ আসতেছে দেখেন সবগুলা এই ওয়েবসাইটেরই পেজ আসতেছে। এটা আমাকে কোথা থেকে দেখাচ্ছে, দেখেন এই যে গুগল সার্চ কনসোল থেকে দেখাচ্ছে। এটা আমাকে কোথা থেকে দেখাচ্ছে, গুগল সার্চ কনসোল থেকে দেখাচ্ছে। কারণ আমি আমার ওয়েবসাইটটা, যে একটা ওয়েবসাইট আছে এটা তো গুগল জানেই না। তাহলে আমাকে প্রথমে একটা ওয়েবসাইট আমি যখন
বিল্ড আপ করবে। এখন আপনি ধরে একটা ওয়েবসাইট নিয়ে নিলেন, আবার সার্চ কনসোলে দিয়ে দিলেন, তাহলে তো গুগল এসে ক্রল করা শুরু করে দিবে, কারণ আপনার ওয়েবসাইটে কিছুই নেই। আপনি তাকে কিভাবে আমন্ত্রণ জানাবেন? ধরেন আপনি একটা নতুন বাড়ি করলেন, বাড়ির ভিতরে কোনো ডেকোরেশন টেকোরেশন কিছুই করলেন না, এখন আবার এর ভিতরে আপনি গুগলকে আবার বলে দিলেন যে তুমি আমার এখানে আসো, তাহলে এই কারণে আপনি আগে সকল কাজ শেষ করবেন, এসইও টেসইও একবার ওয়েবসাইট ডিজাইন সুন্দর করে করে ফেলবেন, এরপর আপনি গুগলে সার্চ কনসোলে দিবেন, গুগল আপনার এখানে এসে সে ঘুরবে। যখনই সে সুন্দর করে আপনার একটা পেজকে সে ক্রল করে দেখবে যে হ্যাঁ আপনি আর সকল নিয়ম কানুন মানছেন, তখন সে আপনার এই পেজটা র্যাঙ্কে দিবে। ঠিক আছে? এরপর দেখেন এখানে সাইট কোলন, এটা দেওয়ার পরে এই যে এই পাশে টুলস নামক একটা অপশন আছে, দেখেন আপনি টুলসে ক্লিক করে দেন। এই ওয়েবসাইটটার মাত্র 69টা পেজ গুগলের সার্চ কনসোলে আছে। কতগুলো পেজ? মাত্র 69টা পেজ। তার মানে ওয়েবসাইটের বয়স এত বেশি হয় নাই। তার মানে ওয়েবসাইটের বয়স এত বেশি হয় না। তাহলে আমি কয়টা দিব? 69, 69টা দিয়ে দিব। ঠিক আছে? তাহলে ইন্ডেক্সটা কি বুঝছি সবাই? এরপর আমরা robot.txt, robot.txt কি দেখেন, আমরা এখানে সার্চ কনসোলের কথা বললাম যে গুগল ইন্ডেক্স, গুগল ইন্ডেক্সটা কি আমার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলের ইন্ডেক্সে আছে এটা আমি গুগলকে বললাম, গুগল এটা কি করলো, দেখলো যে সে আসলো আমার ওয়েবসাইটে। এখন আমার ওয়েবসাইটের এমন একটা পেজ যেটা আমার এখন কাজ চলতেছে, ওয়েবসাইট ওই পেজটার এখন কি করতেছে, ডিজাইন চলতেছে। আমরা একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ দেখি না, ধরেন আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ, আমরা এখন কোন পেজে আছি, হোম পেজে আছি। মনে করেন আমার এই যে নিউজ নামক যে পেজটা আছে, ঠিক আছে, এই যে নিউজ নামক যে পেজটা আছে, আমি এই পেজটার এখন ডিজাইন করতেছি, এই পেজটার এখন কি করতেছি, ডিজাইন করতেছি। এখন এই পেজটার এখনো ডিজাইনটা বাকি আছে, নিচের দিকে এখনো বাকি আছে, বা এখানে এখনো লেখাটাকে একটু বসানোর বাকি আছে। এখন এর ভিতরে গুগল চলে আসছে, গুগলে কে বট চলে আসছে, আমার ওয়েবসাইটটাতে কে চলে আসছে, গুগলের বট চলে আসছে। এখন সে আসে তো আমার এটা অগোছালো ভাঙা টাঙা অবস্থা, তার কোনো নিয়ম কানুন এখানে ফলো করা হয় নাই, সে কিন্তু সে এখন কি করবে, সে তো আমাকে সার্চ কনসোলে পাঠিয়ে দিবে তোমার এটা ঠিক নেই, তোমার এটা, সে আমাকে এটার জন্য ফাইনও দিতে পারে। গুগলের প্ল্যানটি হচ্ছে সবচেয়ে কঠিন প্ল্যানটি, যেটা রিমুভ করাটা অনেক কঠিন বিষয়। তাহলে এই যে robot.txt-টা, এই robot.txt-র মাধ্যমে আমি গুগলকে আমার এই ধরেন আমি এই robot.txt-র মাধ্যমে আমি আমার এই পেজের লিংকটা গুগলকে দিয়ে দিব, তুমি ভাই আপাতত আমার সবকিছু ক্রল করো, সবকিছু দেখো, কিন্তু এই পেজে তুমি ঢুকতে পারবে না আপাতত। আমি গুগলকে কি দিয়ে দিলাম, নির্দেশনা দিয়ে দিলাম, তুমি আপাতত আমার এইখানে ঢুইকো না। বুঝছেন? তার মানে আপনার অনুমতি, আপনি একটা ধরেন আপনার একটা বাড়ি করছেন, আপনার একটা রুমের ভিতরে কাজ চলে, আপনি বাইরে লিখে রাখছেন প্রবেশ নিষেধ, এখানে কি প্রবেশ নিষেধ, এখন কেউ কি আপনার অনুমতি ছাড়া এখানে ঢুকবে? এরকম আর কি। এরপরও যদি গুগল আপনি এটা দিয়ে রাখলেন, গুগল যদি এরপরে ঢুকে যায়, আপনার প্ল্যানটি দেওয়ার তার কোনো সুযোগ নাই। ঠিক আছে? বুঝছি robot.txt-টা কি। এখন এই ওয়েবসাইটে আমাকে দেখতে হবে যে তিনি robot.txt-টা ইউজ করেছেন কিনা। এটা দেখার জন্য আমি কি করব, আমি ওয়েবসাইটে যাব robot.txt কি দিব, ওয়েবসাইটের লিংকটা দিব /robot.txt, এটা দিয়ে আমি এন্টার দেব। এখানে দেখেন এখানে তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস যদি থাকে আপনি মনে করবেন যে আপনি মনে করবেন যে সে ইউজ করেছে। প্রথমে ইউজার এজেন্টটা থাকবে, এরপরে ডিজেলাও দিয়ে একটা সাইড ম্যাপের লিংক থাকবে। ঠিক আছে? সাইড ম্যাপ লিংকটা থাকতেই হবে, সাইড ম্যাপ লিংকটা থাকতেই হবে। সাইড ম্যাপটা আমরা আসতেছি একটু পরে। সাইড ম্যাপটা কি? সাইড ম্যাপের মাধ্যমে আপনি গুগলকে নির্দেশ দিচ্ছেন, হ্যাঁ তুমি আমার এখানে যাও, আমার এই ওয়েবসাইটে তুমি যাও। তার মানে আপনি এরপরে ডিজেলাও, ডিজেলাও মানে কি, এখানে যদি কোনো লিংক দেওয়া থাকতো তাহলে আমি বুঝতাম যে উনি ওয়েবসাইটের একটা লিংক দিয়ে রাখছে, যেই পেজে উনি ওনার গুগল ঢুকতে পারবে না। তার মানে ডিজেলাতে আপাতত কোনো লিংক নাই, তবে সাইড ম্যাপের লিংকটা দেওয়া আছে। আপনি মনে রাখবেন যে ডিজেলাওটা তো থাকবেই, ডিজেলাতে লিংক থাকুক না থাকুক সমস্যা নাই, কিন্তু সাইড ম্যাপ লিংকটা এবং কি ইউজার এজেন্ট স্টার মার্কটা থাকতেই হবে। ইউজার এজেন্ট দেখা যায় আপনাদের এখান থেকে, ইউজার এজেন্ট স্টার মার্কটা থাকতে হবে, আর সাইড ম্যাপের লিংকটা থাকতে হবে। ডিজেলাওতে লিংক না থাকলেও সমস্যা নাই।
যদি এই তিনটা জিনিস থাকে তাহলে আপনি ধরে নেবেন সে দিছে, মানে রোবট ডট টিএক্সটিটা ইউজ করেছেন। ঠিক আছে, তাহলে আমি এখন এখানে কি দিতে পারি, রোবট ডট টিএক্সটিটা ইউজ করেছে, ইউর গুড ইউজ ওয়েবসাইট হ্যাভ এ রোবট ডট টিএক্সটি টিক মার্ক দিয়ে দিব, এবং কি আমি এই লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিব। এই লিঙ্কটা কি করব, এই লিঙ্কটা আমি কপি করে রেফারেন্সের মধ্যে কি দিয়ে দিব, এই লিঙ্কটা কপি করে দিয়ে দিব। ঠিক আছে, রোবট ডট টিএক্সটি বুঝছি সবাই। এরপরে হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ। এইচটিএমএল সাইট ম্যাপটা যদি আমি বুঝাই, ধরেন আমার ওয়েবসাইটে অনেকগুলো সার্ভিস, ধরেন এই ওয়েবসাইটে অনেকগুলো সার্ভিস, এই ওয়েবসাইটে তো অনেকগুলো সার্ভিস। এখন একজন লোক আইসা আপনার নির্দিষ্ট একটা সার্ভিস সে খুঁজতেছে, আপনার নির্দিষ্ট একটা সার্ভিস সে খুঁজতেছে, কিন্তু সে পাচ্ছে না। এখন আপনি সাইট ম্যাপ নামক একবারে নিচের দিকে অথবা পাশে দিয়ে একটা অপশন রাখতে পারেন, যেই সাইট ম্যাপের মাধ্যমে একটা ক্লিক করলেই যেন আপনার সকল মেনুগুলা সামনে চলে আসে, সকল মেনুগুলা সামনে চলে আসে। তাহলে এটা কি হয়, আমার ল্যাপটপ দিয়ে নিজে নিজেই দৌড়। তাহলে সাইড ম্যাপটা কি হয়েছে, আমি সাইড ম্যাপ নামে একটা অপশন রাখবো, এটা হচ্ছে ভিজিটরদের জন্য। কার জন্য, ভিজিটরদের জন্য। আমার ওয়েবসাইটে যদি কোনো লোক আসে বা ট্রাফিক আসে, সে যেন আমার সবগুলো মেনু এক জায়গায় দেখতে পারে। কি দেখতে পারে, আমার সবগুলো মেনু সে যেন এক জায়গায় দেখতে পারে, এটা হচ্ছে ভিজিটরদের জন্য। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি উনি কোথাও সাইড ম্যাপ ইউজ করে না। এখন আমি দেখেন আপনাদেরকে একটা সাইড ম্যাপের, ধরেন আমি এই ওয়েবসাইটে দিই, ওনাদের একেবারে নিচের দিকে আপনি চলে যান, নিচের দিকে গেলে এই যে দেখেন সাইড ম্যাপ নামক একটা অপশন আছে, দেখা যায়। কে কি রান্না করতেছে মনে হয় নাকি, না না, এই দনেশ, কি জ্বালায় রে। আসেন আসেন, কি হচ্ছে এখানে, এই দরজাটা আটকায় দেন। দেখেন এই যে একেবারে নিচের দিকে, এই ওয়েবসাইটের নিচের দিকে আসলে একবারে সাইড ম্যাপ নামক একটা অপশন দেখা যায়, দেখা যায়। এখানে আমি যখন ক্লিক করি, দেখেন এই যে এই ওয়েবসাইটের সাইড ম্যাপ দিয়ে তারা তাদের যতগুলো সার্ভিস আছে, যতগুলো পেজ আছে, তারা একটা জায়গায় দেখাই দিছে। এখন আমার যখন মনে হয়েছে, ধরেন আমরা তার সাইবার সিকিউরিটি পেজটাতে ঢুকতে চাচ্ছি, আমি সাইবার সিকিউরিটিতে ক্লিক করলে তাদের এই সাইবার সাইবার সিকিউরিটি পেজে নেই, কি ঢুকবো। ধরেন আমি বিজনেস ইংলিশে ঢুকতে যাচ্ছি, এই যে ইংলিশে ঢুকে গেছি। ঠিক আছে, বুঝছি। তাহলে আমি কি করলাম, যে সাইড ম্যাপটা, এইচটিএমএল সাইড ম্যাপটা এটা ভিজিটরদের জন্য করা হয়, তাহলে আমি কি বলতে পারি, উনি এইচটিএমএল সাইড ম্যাপটা ইউজ, এই যে এটা একেবারে নিচের দিকে সাইড ম্যাপ নাম লেখা থাকবে, এই যে এটার মতো আর কি, এটার মতো আর কি। না থাকলে আমি বলে দিব যে আপনার এখানে এইচটিএমএল সাইট ম্যাপটা ইউজ করা হয় নাই। ধরেন ওনার নাই, এখন আমি কি বলবো, ইউর ওয়েবসাইট নট এইচটিএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, একটা ক্রস চিহ্ন দিয়ে আমি বলে দিব ইউর ওয়েবসাইট নট এইচটিএমএল সাইট ম্যাপ। বুঝছি, নাই নাই, সাইট ম্যাপটার যে বাটনটা ওইটা সে ব্যবহার করে নাই আর কি, বুঝছেন, সাইট ম্যাপের বাটনটা সে ইউজ করে নাই। এরপরে আপনার, আপনি কি বলছিলেন ইন্ডেক্সের কথা না, ইন্ডেক্সটা যদি আমি আরেকবার বলি, ইন্ডেক্সটা আমরা বের করছিলাম, ধরেন আমরা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম, কোথায় দিব, এই যে এখানে দিয়ে দিব, এইচটিটিপিএসটা কেটে দিব, সাইট
কোলন, বুঝছেন? এরপর আপনি এন্টার দিয়ে দেন। এই যে এন্টার দিয়ে দিলে এই যে আমাকে এই ওয়েবসাইটের যতগুলা পেজ গুগলের ইন্ডেক্সে আছে সে আমাকে দেখাবে। এখানে সার্চ কনসোলটা আসছে হচ্ছে, সার্চ কনসোল নিয়ে আমরা বলছিলাম যে আমার যদি একটা নতুন ওয়েবসাইট থাকে, এখন গুগল তো জানে না আমার ওয়েবসাইট আছে, তাহলে আমি আমার ওয়েবসাইটটা গুগলকে কিভাবে জানাইতে হবে? সার্চ কনসোলের মাধ্যমে জানাইতে হবে। গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমার ওয়েবসাইটটা আমি অ্যাড করব, দেন গুগল অ্যাড করার পরে গুগল তার বটগুলা পাঠায় আমার ওয়েবসাইট সে ক্রল করবে, আমার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে কি কি সমস্যা নাই সে সবগুলা বের করবে, করে আমাকে আবার সে সার্চ কনসোলে রিপোর্ট পাঠাবে, তোমার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, তুমি এটা ঠিক করো। ঠিক আছে? সার্চ কনসোল নিয়ে আমাদের ক্লাস আছে বিস্তারিত, আমরা সার্চ কনসোল এই কথা বলবো। এরপরে দেখেন কি আছে, XML সাইড ম্যাপ। এই XML সাইড ম্যাপটা কি? XML সাইড ম্যাপটা হচ্ছে আমরা যেরকম আমরা ধরেন আমাদের ওয়েবসাইটগুলো বেশিরভাগ ইংলিশে থাকে বা বাংলাতে থাকে বা আদার্স ল্যাঙ্গুয়েজে থাকে, কিন্তু গুগল আমাদের মতো এত ভাষা বোঝে না। গুগলকে বোঝানোর জন্য বা গুগল ধরেন আমার ওয়েবসাইটের আমি এই জায়গাতে ঢুকছি, এখন দেখেন আমার ওয়েবসাইটে সবগুলো এলোমেলো অবস্থা আছে। আমার ওয়েবসাইটে এখানে অ্যাবাউট আছে, এখানে হোম আছে, এখানে প্র্যাকটিস এরিয়া আছে, এখানে আরো অনেকগুলো রেজাল্ট আছে, নিউজ আছে, কন্টাক্ট আছে, এভাবে আছে, এক এক জায়গায় এক একটা আছে। কিন্তু গুগল যখন আমার ওয়েবসাইটে ঢুকবে তাকে আমি XML সাইড ম্যাপের জন্য, আমরা HTML সাইড ম্যাপটা কি বলছিলাম, ভিজিটর ঢুকলে তাকে আমি একটা জায়গায় যেন দেখাইতে পারি আমার ওয়েবসাইটে এই আছে। XML সাইড ম্যাপটা হচ্ছে কার জন্য? গুগলের জন্য। আমি গুগলকে এক জায়গায় দেখাতে পারি যে দেখো আমার ওয়েবসাইটটা এই আছে, এই জায়গায় এটা আছে, এটার জায়গায় এটা আছে, এটা যেন সবগুলো সে একটা জায়গায় এসে দেখতে পারে, এবং কি সে যেন এক জায়গা থেকে ক্লিক করে করে সে আমার সব জায়গায় যাইতে পারে। এটা হচ্ছে XML সাইড ম্যাপ। আমি দেখবো হচ্ছে উনি এই XML সাইড ম্যাপটা ইউজ করেছেন কি না। কিভাবে দেখবো? আমরা হয়ে গেল, স্ল্যাশটা কই আমার কিবোর্ডটা, এটা এটা ডিজিটাল কিবোর্ড আমার, এটা হচ্ছে জার্মানি কিবোর্ড আর কি, বুঝছেন? এই ধরনের সমস্যা। এই যে স্ল্যাশ সাইড ম্যাপ ডট XML কি দিব? সাইড ম্যাপ ডট XML, ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে সাইড ম্যাপ ডট XML, এই সাইড ম্যাপটা তখন আমি এন্টার দিয়ে দিব। এখন দেখেন এই যে যদি এরকম থাকে, যদি কি থাকে এরকম থাকে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ উনি সাইড ম্যাপটা ইউজ করেছেন। যদি এরকম থাকে আমি বুঝে নেব যে উনি সাইড ম্যাপটা ইউজ করেছেন। আর যদি নট পাউন্ড লেখা আসে, কি লেখা আসে? নট পাউন্ড, তাহলে আমি বুঝবো যে উনি সাইড ম্যাপ ইউজ করেন না, বা 404 লেখা আসলে তাহলে বুঝবো যে উনি সাইড ম্যাপ ইউজ করেন নাই, ইউজ করে নাই। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ইউজ করলে আসলেও আপনার তিনটা জিনিস থাকতে হবে, ইউজার এজেন্ট স্ট্যান্ড মার্ক থাকতে হবে, ডিসঅ্যালাউ থাকতে হবে, এরপরে সাইড ম্যাপের লিংক থাকতে হবে। ডিসঅ্যালাউ থাক না থাকতে হবে, তবে না থেকে যদি আপনার এরিয়াটা না হয় আর কি, মানে লিংক না থাকলে সমস্যা নাই। সাইড ম্যাপের লিংক থাকতে হবে, ইউজার এজেন্ট স্ট্যান্ড মার্ক থাকতে হবে, এটা দুইটা বাধ্যতামূলক। না তাহলে উনি ইউজ করে নাই, তবে এটা 100% ওইটা আসলে ওইটা থাকে, এটা হচ্ছে মূল কথা। কারণ robot.txt এর মধ্যে এটাই সেটআপ করা লাগে, বুঝছেন? তাহলে এরপরে দেখেন, তাহলে আমি কি বুঝতে পারি যে উনি সাইড ম্যাপটা ইউজ করেছেন। আমি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, এরপর আমি এখানে দিয়ে দিলাম ইউর ওয়েবসাইট হ্যাভ এ XML সাইড ম্যাপ, টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কাস্টম 404, কাস্টম 404টা হচ্ছে যে আমরা অনেক সময় ভুলভাল, ধরেন আমি এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, এখন অনেক সময় ভুল যদি কোনো অ্যাকাউন্টে ধরেন কেউ একজন স্ল্যাশ দিয়ে, আমি এখানে স্ল্যাশ দিছি না,
এখন আমি ভুলভাবে তার অন্য একটা পেজে, মানে ভুলভাবে স্ল্যাশ দিয়ে অন্য একটা পেজে যাইতে চাচ্ছি, সে যদি আমি এন্টার দেওয়ার পরে সে যদি আমাকে নট ফাউন্ড অথবা 404 এই দুইটা লেখা নিয়ে আসে, তাহলে আমি বুঝবো কি যে উনি এখানে কাস্টম 404 ইউজ করেছেন, কাস্টম 404 ইউজ করেছেন। আর যদি সে আমাকে সেম পেজে রেখে দেয়, কোথায় রেখে দেয়, সেম পেজে রেখে দেয়, তাহলে আমি বুঝবো যে উনি 404টা ইউজ করেন না। সেম পেজে যদি রেখে দেয় তাহলে আমি বুঝবো যে উনি 404টা ইউজ করেন না। কি পড়া যাবে না, এই আগুন টাগুন জ্বালাইছে মনে হয়। তাহলে আমি বুঝবো যে কি আমার ম্যাডাম আছে না, দিলাম, তাহলে আমি বুঝবো যে কি 404টা ইউজ করে নাই। এখন দেখেন আমি এখানে এই যে স্ল্যাশ দিয়ে একটা ভুলভাল দিছি না, ভুল কিওয়ার্ড দিছি, কিন্তু সে আমাকে সেই সাইডে রেখে দিছে, ঠিক আছে না। আমি এটা নট পাউন্ড, এটা হচ্ছে নট পাউন্ড অথবা 404, এটা নো রেজাল্ট আসছে, কি আসছে, নো রেজাল্ট আসছে। কিন্তু আপনি সে আমাকে ধরেন আমি এই ওয়েবসাইটে যাই, দেখছেন তারা ওয়েবসাইটে আছে, এরা এটাতে আছে, এরা কোথায় আছে, নট পাউন্ড 404 দুইটাই এখানে লেখা আছে, কিন্তু সে আমাকে তার ওয়েবসাইটের কোনো চিহ্নই দেখায় নাই, দেখাইছে। কিন্তু এরা কি করছে, এরা দেখেন তার লোগো দেখা যাচ্ছে, হোম দেখা যাচ্ছে, অ্যাওয়ার্ড সবকিছু দেখা যাচ্ছে, কন্টাক্ট দেখা, সবকিছু দেখা যাচ্ছে, জাস্ট এখানে নো রেজাল্ট লিখছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আসতে হবে কি, হয় নট পাউন্ড না হয় 404, তাহলে আমি বলতে পারি উনি কাস্টম 404 ইউজ করেন নাই, ঠিক আছে, কাস্টম 404 ইউজ করেন না, ইউর ওয়েবসাইট হ্যাজ নট কাস্টম 404, এখান থেকে আমরা একটা ক্রস চিহ্ন এনে এখানে বসাই দিই, ঠিক আছে, বুঝছি। এরপরে দেখেন এসটিডিপি এস চেক, এসটিডিপি এস এবং এসটিডিপি চেক। এসটিডিপি এসটা হচ্ছে, দেখেন আমরা আগের ওয়েবসাইটগুলো আমরা কি পাইতাম, যে ওয়েবসাইটগুলো আমরা www দিয়ে শুরু হইতো, ওয়েবসাইটগুলো কি দিয়ে শুরু হইতো, www দিয়ে শুরু হইতো, কিন্তু এখন বেশিরভাগ ওয়েবসাইটে www টা থাকে না, বেশিরভাগ ওয়েবসাইটে কি থাকে না, এই দেখেন আমাদের এই ওয়েবসাইটটা তো কি নাই, www টা নাই। এখন www টা না থাকাটা কি সমস্যা, না, সমস্যা না। www টা ইউজ করলে এই ওয়েবসাইটটা নেমটা, ডোমেন নেমটা অনেক বড় হয়ে যায়, এই কারণে উনি চাইলে এখানে www টা ইউজ করতে পারবেন, আবার www ছাড়াও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে ওয়েবসাইটে কি দিই, আপনার www থাকুক না থাকুক সেটা ম্যাটার না, তবে https থাকবেই, এটা হচ্ছে বড় বিষয়। এখন আমাদের সবগুলো ওয়েবসাইটেই https টা থাকে। এখন এই https টা কি, https হচ্ছে গুগল, আপনার গুগলে আপনি যখন বিজনেস করবেন বা গুগলে আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন গুগল একটা সার্টিফিকেট দেয়, এসএসএল সার্টিফিকেট নামে, কি নামে, এসএসএল সার্টিফিকেট নামে। এসএসএল এর পূর্ণ রূপ হচ্ছে সিকিউর সকেট লেয়ার, সিকিউর সকেট লেয়ার। এখানে আপনি যখন বিজনেস করবেন বা এখানে আপনি যখন কাজ করবেন তখন গুগল আপনাকে একটা, আপনার ওয়েবসাইটটা সিকিউর নাকি নট সিকিউর দুইটা অপশন দিবে, কি দিবে, আপনার ওয়েবসাইটটা কি সিকিউর ওয়েবসাইট নাকি নট সিকিউর ওয়েবসাইট, সেটা গুগল আপনাকে দিবে। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট এখানে এক কোনায় দেখি কি নট সিকিউর লেখা আছে, ওয়েবসাইটে কি আসে, নট সিকিউর লেখা আছে, তার মানে ওই ওয়েবসাইটটার এসএসএল সার্টিফিকেটটা নাই, ওই ওয়েবসাইটটার কি নাই, এসএসএল সার্টিফিকেটটা নাই। তাহলে আমরা এই ওয়েবসাইটটা কি, গুগল সাজেস্ট করে কি আপনাকে ওয়েবসাইটটা HTTPS ভার্সনেই থাকতে হবে, এটা কোনোভাবেই অন্য কোনো ভার্সনে থাকা যাবে না, অন্য কোনো ভার্সনে থাকা যাবে না, মানে HTTP ভার্সনে থাকা যাবে না, এটাকে আপনার HTTPS ভার্সনেই থাকতে হবে। তাহলে আমরা এখন দেখব, এখন তো দেখেন, এবং কি দুইটা ভার্সনেও থাকা যাবে না, কয়টা ভার্সনে থাকতে হবে, ওয়েবসাইটটা একটা ভার্সনে থাকতে হবে, ওয়েবসাইটটা বোথ ভার্সনে
থাকা যাবে না, সেটা কি ভার্সনে থাকতে হবে, শুধুমাত্র HTTPS ভার্সনে থাকতে হবে। এখন আমরা চেক করব হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা HTTPS এই ভার্সনে আছে নাকি HTTP ভার্সনটা অত আছে। কিভাবে চেক করব, আমরা এই এসটাকে কেটে দিই, কি দিব, এসটাকে কেটে দিব, শুধুমাত্র কি দিব, যেভাবে আছে এইভাবে থাকবে, জাস্ট এসটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা এন্টার দিব। দেওয়ার পরে আমরা আবার আমাদের ওয়েবসাইটটাতে আসি, ঠিক আছে। এবার আমরা এখানে আবার ক্লিক করব, করে দেখব এসটা ফেরত আসছে কিনা। যদি আসে তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র একটা ভার্সনে সে ইউজ করছে, যদি না আসে তাহলে আমরা বুঝবো যে এই ওয়েবসাইটটা কি আছে, দুইটা ভার্সনেই আছে। তাহলে যেহেতু ফেরত আসছে, আমরা কি বলতে পারি, ওয়েবসাইটটা একটা ভার্সনে আছে, ইউর ওয়েবসাইট ইজ সিকিউরড। যদি দুইটা ভার্সনে থাকতো কি বলতাম, ইউর ওয়েবসাইট ইজ নট সিকিউরড। ঠিক আছে, দুইটা ভার্সন আছে, কিভাবে বুঝবো, এই যে এখান থেকে এসটা শুধুমাত্র কি, এসটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে কেটে দিব, এসটা রিমুভ করে আমরা কি দিব, এন্টার দিব। দেখেন কি দিব, এন্টার দিব। আবার এখানে ক্লিক করে রিলোড হয়ে গেলে আমরা কি করব, এন্টার দিব। যদি এসটা আবার চলে আসে তাহলে বুঝবো যে সে শুধুমাত্র একটা ভার্সনে আছে। যদি এসটা না আসে, এসটা কি আসে, না আসে, তাহলে বুঝবো যে সে দুইটা ভার্সনে আছে। বুঝছি। এরপরে ডাব্লিউডাব্লিউ এবং নন ডাব্লিউডাব্লিউ ভার্সন। গুগল এই যে ডাব্লিউডাব্লিউ ভার্সন, আপনি দুইটা ভার্সন ডাব্লিউডাব্লিউ ভার্সনও রাখতে পারবেন, নন ডাব্লিউডাব্লিউ ভার্সনও রাখতে পারবেন। এখন স্বাভাবিকত এখানে দেখে বুঝায় যে আমাদের ওয়েবসাইটটা কি ভার্সনে আছে, নন ডাব্লিউডাব্লিউ ভার্সনে আছে না, যদি ডাব্লিউডাব্লিউটা নাই। কিন্তু গুগল সাজেস্ট করে যে আপনাকে যে কোনো একটা ভার্সনে থাকতে হবে, আপনি দুইটা ভার্সনে থাকতে পারবেন না। কি ভার্সনে থাকতে পারবেন না, বোথ ভার্সনে থাকতে। আপনি এখানে ডাব্লিউডাব্লিউটা ইউজ করলেও কোনো সমস্যা নাই, আর ইউজ করেন নাই তাও কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইউজ করা অবস্থায় থাকে আবার না ইউজ করা অবস্থায় থাকে তাহলে প্রবলেম। এখন ইউজ করা অবস্থা কিভাবে আপনি বুঝবেন, যেহেতু এটাতে নাই, আমরা এটাতে কি করব, ডাব্লিউডাব্লিউ ডট দিয়ে দিব, কি দিব, ডাব্লিউডাব্লিউ ডট। আর যদি থাকতো আমরা কি করতাম, ডাব্লিউডাব্লিউটা কেটে দিয়ে দেখতাম, সেম ওটার মতো ডাব্লিউডাব্লিউ ডট দিয়ে আমরা এন্টার দেব। দেওয়ার পর এখানে আবার ক্লিক করব, তার মানে ডাব্লিউডাব্লিউ ভার্সনটা নাই, একটা ভার্সনেই আছে। ঠিক আছে, একটা ভার্সনেই আছে, শুধুমাত্র নন ডাব্লিউডাব্লিউ ভার্সন আছে। আর যদি ডাব্লিউডাব্লিউ ভার্সনটা চলে আসতো তাহলে আমরা কি বলতাম, এর ওয়েবসাইট ইজ নন ডাব্লিউডাব্লিউ ভার্সন বা বোথ ভার্সন। যদি দুটা ভার্সনেই থাকতো তাহলে আমরা বলতাম যে এর ওয়েবসাইট ইজ বোথ ভার্সন, একটা ক্রস চিহ্ন দিয়ে বলতাম তোমার ওয়েবসাইটটা দুইটা ভার্সনেই আছে। ঠিক আছে, বুঝছি। তাহলে এবার কি করব আমরা, দেখেন এই ওয়েবসাইট ইজ বোথ ভার্সনে। দেখেন আমাদের এই ওয়েবসাইটটা শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ ভার্সনে আছে, এই ওয়েবসাইট ইজ নন ডাব্লিউডাব্লিউ ভার্সন। ঠিক আছে, এই ওয়েবসাইট ইজ নন ডাব্লিউডাব্লিউ ভার্সন, তাহলে এটা ঠিক আছে, এটা কি আছে, ঠিক আছে। এরপরে মেটা হার্প ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে গুগল সাজেস্ট করে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে। কি থাকতে হবে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে। আমাদেরকে চেক করতে হবে যে আমার ওয়েবসাইটে কি ল্যাঙ্গুয়েজটা কয়টা ভার্সনের ল্যাঙ্গুয়েজ আছে, কয়টা ভার্সনের ল্যাঙ্গুয়েজ আছে। দেখেন আমি এই যে ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে, এই যে ওয়েবসাইটের এখানে ক্লিক করার পরে দেখেন এই ওয়েবসাইটটা পুরোটা কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। এই ওয়েবসাইটে কি হয়ে গেছে, পুরোটা বাংলা হয়ে গেছে। কিন্তু আমি যখন এই ওয়েবসাইটে ঢুকতেছি, এটার তেমন কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার আমি অপশন দেখি না। কি দেখি না, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো অপশন দেখি না। তাহলে আপাতত আমি ধরে নিলাম উনি একটা অপশনেই একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। তবু আমি আরেকটু শিওর হওয়ার জন্য আমি কন্ট্রোল ইউ দিব। কন্ট্রোল কি দিব,
ইউ দিয়ে সোর্সে যাব, সোর্সে গিয়ে কন্ট্রোল এফ দিব, এরপরে আমি এল এ এন জি এই জিনিসটা লিখবো। লেখার পরে দেখেন ল্যাঙ্গুয়েজ ইএন, ইএন মানে কি ইংলিশ, তার মানে সে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেন নাই, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেন নাই। হ্যাঁ থাকতো তাহলে বুঝতাম যে তিনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, ইয়ানের নিচে দিয়ে থাকতো। ধরেন ওনারা কয়টা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আপাতত দেখলাম, এই দেখেন আমরা ওনাদের সোর্সে যাই, কন্ট্রোল ইউ দিয়ে যাই, এরপরে এফ এ যাই, দেখেন এই যে ইএন এবং বিএন দেখা যায় কি ইউজ করেছেন ওনারা, ইএন এবং বিএন, এই যে উপরের ল্যাঙ্গুয়েজটা কি ইএন, নিচের ল্যাঙ্গুয়েজটা কি বিএন, তার মানে বুঝা গেছে কি ওনারা দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। ওটা যদি ইএন শুধুমাত্র ইএন থাকতো তাহলে আমি বুঝতাম যে ওনারা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিন্তু গুগল সাজেস্ট করে যে আপনি আপনার ওয়েবসাইটে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, যে কোনো দেশের মানুষ, এখন তো বেশিরভাগ ওয়েবসাইটে আপনি একটা টুলসের মাধ্যমে দিয়ে দেয়, যেটা আপনি এরকম ক্লিক করলেই সব দেশ সাজেস্ট করে কোন দেশের ভাষা আপনি দেখতে চান, সবগুলাই আসে। নতুন যারা ওয়েবসাইট ডিজাইন করতেছে এরকমই আসে মোটামুটি, যে একটা এটা মেবি পেড টুলস, জাস্ট একটা টুলস ইনস্টল করে দেয়, দেওয়ার পরে এখানে প্রায় 200-র মতো বাংলা বিশ্বের যত কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির দেশের নাম সাজেস্ট করে। না না ওটা একবারে কিনে নিতে, কিনে নেই, না বেশি না, অত বেশি না। এটা যারা সে ডিজাইনের কাজ করে না, ডেভেলপার যারা, তাদের কাছে এটা প্রিমিয়াম ভার্সন গুলো থাকে, বুঝছেন। যাই হোক, দেখেন হয়তোবা আপনাদের ওয়েবসাইট ডিজাইনের ক্লাসে দিব, আমাদের নতুন যে ডেভেলপার ট্রেনার আসছে ওনার কাছে আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমি কি বলতে পারি, উনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন নাই। এখন আমি সোর্স হিসেবে কি দিতে পারি, এই যে এটার স্ক্রিনশটটা আমি দিয়ে দিতে পারি, কি দিতে পারি, এটার স্ক্রিনশটটা আমি দিয়ে দিতে পারি। কি দিব স্ক্রিনশট, এই যে এখানে ক্লিক করলে আপনি, এই যে এখানে ক্লিক করলে স্ক্রিনশটের লিংকটা কপি হয়ে যাবে। আমি কি করতে পারি, আমার লিংক দিয়ে কপি হয় না, যাই হোক এখানে ক্লিক করলে আপনারা লিংকটা কপি পেয়ে যাবেন, আপনি এখানে সোর্স হিসেবে লিংকটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বুঝছি। এরপরে আমরা 12 থেকে 23, এরপর আমরা 26 নাম্বার এই দুইটা করব, এই দুইটা এবং এই তিনটা করব। এরপরে এইগুলো আমরা টুলসের মাধ্যমে করব, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আচ্ছা না হয় এখনই করি, পরে আপনারা আবার আওলে যাবেন, ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন কোথায় আছি, এখানে আছি, ঠিক আছে। এরপরে মেটা টাইটেল, আমাদেরকে বের করতে হবে মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেলটা কি, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে টাইটেলটা কি, মেটা টাইটেলটা কি। মেটা টাইটেলটা হচ্ছে, দেখেন আমি ওই সার্চ দিলাম, আমি গুগলে সার্চ দিলাম লয়ার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ দিলাম, ঠিক আছে। এই যে এই জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে মেটা টাইটেল। এই জিনিসটা কি, এইটা হচ্ছে মেটা টাইটেল, এরকম এই যে এটা হচ্ছে মেটা টাইটেল, এরপরে এটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই ওয়েবসাইটের কয়টা টাইটেল মিস্টেক আছে, মিসিং আছে, কয়টা টাইটেল ইউজ করা হয় নাই। এরপরে ডুপ্লিকেট মেটা টাইটেল, ডুপ্লিকেটটা কি, ডুপ্লিকেটটা হচ্ছে এই ওয়েবসাইটে কয়টা টাইটেল একটার সাথে একটা মিলে গেছে, একটার সাথে একটা মিলে গেছে, কয়টা টাইটেল একটার সাথে একটা মিলে গেছে। এরপরে ডেসক্রিপশন, সেম মেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কোনটা, এই যে এইটুকু কথাকে আমরা ডেসক্রিপশন বলে থাকি, এটাকে আমরা ডেসক্রিপশন বলে থাকি, এটাকে আমরা ডেসক্রিপশন বলে থাকি,
এটাকে আমরা ডেসক্রিপশন বলে থাকি। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কয়টা মেটা ডেসক্রিপশন মিসিং আছে। ঠিক আছে, এরপরে আমাদেরকে বের করতে হবে হেডিংটা। হেডিংটা কি? কন্টেন্টের ভিতরে হেডিং নামক একটা অপশন থাকে, সাব হেডিং নামক অপশন থাকে, H1 নামক একটা অপশন থাকে। একটা কন্টেন্টের মধ্যে একবার H1 ট্যাগ আমরা ইউজ করতে পারবো। আমাদেরকে দেখতে হবে কয়টা ট্যাগ আমরা মিসিং করে আছি, কয়টা কন্টেন্ট আমরা H1 ট্যাগ মিসিং করছি, মানে কি H1 ট্যাগটা ইউজ করি নাই, কয়টাতে ডুপ্লিকেট আছে, সেম টু সেম ডুপ্লিকেট করে রাখছি। এরপরে কয়টাতে আমরা মাল্টিপল ইউজ করেছি। মাল্টিপলটা কি? যে আমি একের অধিক হেডিং ইউজ করেছি। ঠিক আছে, এরপরে ইমেজ। ইমেজটা কি? ইমেজ অল্টার ট্যাগ এবং ইমেজ অল্টার ট্যাগস। আমরা ওয়েবসাইটে যখন কোনো পিকচার আপলোড করি, ধরেন ইমেজ অল্টার টেক্সট হচ্ছে এই যে এখানে একটা পিকচার আপলোড করা আছে না, অনেক সময় আমরা কোনো কারণে ধরেন আমার ওয়েবসাইট থেকে এই পিকচারটা যদি হারায় যায়, গুগল এখানে একটা, আপনি যদি অল্টার ট্যাগ ইউজ করেন তাহলে গুগল এখানে একটা, এটা কি টাইপের পিকচার, এটা এখানে একটা নাম দিয়ে রাখতে পারে। অথবা আপনি পিকচার আপলোড করলেন কিন্তু কোনো নাম দিলেন না, কোনো ট্যাগ ইউজ করলেন না, গুগল বুঝবে না যে এটা আপনি কিসের পিকচার দিছেন, কেন দিছেন। তার মানে প্রত্যেকটা পিকচারের সাথে আমরা, এটা যখন আমরা ওয়েবসাইট ডিজাইনের ক্লাস করব, মেটা ইমেজ অল্টার টেক্সট এবং ইমেজ অল্টার ট্যাগ, এটা আমরা দেখব যে এটা কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা একে একে বের করাটা আমাদের জন্য সো টাফ। আমরা একটা টুলসের হেল্প নিব, একটা টুলসের হেল্প নিব। টুলসটা হচ্ছে এই যে স্কেমিং পপটা আমরা নিব। এই টুলসটা স্কেমিং পপটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিব। আপনারা এটা, এটা একটা পুরোটাই পেড টুলস, এটা একটা পুরোটাই পেড টুলস। আপাতত আমার কাছে অ্যাক্সেস আছে, নভেম্বর পর্যন্ত মেবি আছে এটার অ্যাক্সেসটা। 15 দিন ফ্রি কোনো অপশন নাই। এটা স্কিমিং পপটা হচ্ছে ইউকে বেসড একটা ওয়েবসাইট। এটা এটা আমার কাছে আপাতত অ্যাক্সেস আছে, আমি আপনাদেরকে, এটা নভেম্বর পর্যন্ত আছে। এরপরে আমি আবার নিব, আবার নিলে আপনাদেরকে আবার দেব, কারণ হচ্ছে আমার তো কাজে লাগে। 15 নভেম্বর পর্যন্ত আছে এটার অ্যাক্সেসটা আমার কাছে। ঠিক আছে, এরপর আমি আবার নিব, আবার নিলে আবার আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। জি, তাহলে এখন আমি কি করব, এখানে এই যে এই ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি, এই ওয়েবসাইটের লিংকটা আমি কপি করলাম, করে আমি স্কেমিং পগে দিয়ে দিলাম। কোথায় দিয়ে দিলাম? স্কেমিং পগে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে দেখি আগে এগুলা স্পাইডারটা, এই যে এখান থেকে আমি এগুলা বাদ দিয়ে দিই, আমার এতগুলা ডাটা আমার দরকার নাই। আমার ওইগুলো আমাদের কাজ নয়, এটা দেখাচ্ছে এক্সটার্নাল লিংক আপনি বের করেন। দেখেন এই এখানে আমরা ঢুকবো, প্রথমে আমরা একটা এই যে কনফিগারেশন এখানে ক্লিক করবেন, এরপরে স্পাইডার এখানে গিয়ে আপনি ক্রলে যাবেন। কলে গিয়ে এই সবগুলো আপনার ডাটা দরকার নেই, আপনার ইমেজ, এই যে এই দুটো প্রথম উপরের দুটো আপনার দরকার, সিএসএস এবং ইমেজ এটা দরকার। এরপরে আপনি ইন্টারনাল লিংকটা এটা আপনার দরকার। এরপরে আপনি এখানে ওকে করে দিবেন। কি করে দিবেন? ওকে করে দিবেন। এরপর আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। ওয়েবসাইটের লিংকটা কোথায় দিবেন? এখানে দিয়ে আপনি স্টার্টে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের এখানে এটা অনেক সকাল সকাল হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এটার ইন্ডেক্সটা খুবই কম ছিল। কত? মাত্র 70টা ইন্ডেক্স ছিল। এটা আরো টাইম লাগবে যদি আপনার ইন্ডেক্সিংটা বাড়তি থাকে। তাহলে দেখেন
এখন আমাদেরকে কি বের করতে বলছিলাম? আমরা কি বের করতে চাইছিলাম? মেটা টাইটেলটা আমরা বের করতে চাইছিলাম। মেটা টাইটেলের প্রথমেই আমরা মেটা টাইটেলে ক্লিক করে দিই। দেখেন এখানে পেজ টাইটেল নামক একটা অপশন আছে। কি আছে? পেজ টাইটেল আপনি ক্লিক করে দেন। পেজ টাইটেলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে কি মিসিং মেটা টাইটেল কতগুলো আছে? 0 আছে। কত আছে? 0 আছে। এরপরে ডুপ্লিকেট মেটা টাইটেলে কি আছে? 0 আছে। তার মানে মিসিং এও 0 আছে, ডুপ্লিকেটও 0 আছে। তার মানে আমরা এখানে দিয়ে দিব কি মিসিং মেটা টাইটেল 0 পেজ মেটা টাইটেল। এরপরে ডুপ্লিকেটও সেম 0 মেটা ডুপ্লিকেট। ঠিক আছে? মিসিং কোথা থেকে বের করলাম আমরা? পেজ টাইটেলে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা কি দিলাম? এই যে এখানে দেখেন, এখানে যখন আমি ক্লিক করে দিছি এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে মিসিং মেটা টাইটেল 0, ডুপ্লিকেট মেটা টাইটেল 0। যদি এখানে কোনো সংখ্যা লেখা থাকতো, ধরেন দুইটা সংখ্যা আমি ধরে নিলাম, এখানে দুইটা সংখ্যা পাইছি, ধরেন আমি এখানে দিয়ে দিতাম 2 পেজ হ্যাভ এ মিসিং মেটা টাইটেল। এখানে আমি ক্রস চিহ্ন, টিক চিহ্নের বদলে কি দিতাম? ক্রস চিহ্ন দিয়ে দিতাম। যদি একটাও পাইতাম আমি এখানে ক্রস দিয়ে দিতাম। ঠিক আছে? তাহলে যেহেতু পাই না, আমি মিসিংও পাই না, ডুপ্লিকেটও পাই না, তাহলে আমার এটা টিক চিহ্ন হবে। এবং কি আমি কয়টা পেজ ডুপ্লিকেট পাইছি, কয়টা পেজ মিসিং পাইছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ডেসক্রিপশন, এরপরে কি আছে? ডেসক্রিপশন। ডেসক্রিপশনে পাওয়া যায় না, এর পরের অপশনটায় দেখেন মেটা ডেসক্রিপশন লেখা আছে। এখানে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করলেও আপনার সেম মিসিং 0 পেজ, মিসিং ডুপ্লিকেট 0। তাহলে এখানেও কি আছে? 0 আসে। এখানেও কি আছে? 0 আছে। আপনি এখানে যদি 0 আছে, এখানে 0 ঠিক আছে। যদি একটাও পাইতেন আপনি এখানে 1 মিসিং মেটা ডেসক্রিপশন লিখে আপনি ক্রস চিহ্ন দিয়ে দিতেন। বুঝছি? যদি একটাও পাইতেন আপনি 1 লিখে ক্রস চিহ্ন দিয়ে দিতেন। বুঝে গেছে? এরপরে আপনি সাব হেডিং বা H1টা, এখন আপনি H1টা বের করতে, এই যে দেখেন H1 নামক একটা অপশন আছে, দেখা যায়? H1 আপনি ক্লিক করে দেন। H1 এ ক্লিক করে দিল, আপনার মিসিং কয়টা আছে? 0 আছে, ডুপ্লিকেটও 0 আছে, মাল্টিপলও 0 আছে। এই ওয়েবসাইটটার ইন্ডেক্স খুবই কম, এই কারণে এটাতে এত প্রবলেম দেখা যাচ্ছে না। বুঝছি? এটার ইন্ডেক্স খুবই কম, এই কারণে এটার এত প্রবলেম। আরো বড় যদি ওয়েবসাইট নেন আপনারা, তখন হয়তোবা দেখা যাবে, সমস্যা নাই। তাহলে এটাও আমরা কি আছে? মাল্টিপলও 0, ডুপ্লিকেটেও 0, মিসিংও 0, সবগুলো কি আছে? 0 0 আছে। ডুপ্লিকেটে 0, মাল্টিপলে 0, মিসিং এ 0। এরপর আছে ইমেজ অল্টার ট্যাগ এবং ইমেজ অল্টার ট্যাগস। ইমেজ অল্টার ট্যাগ এবং কি ইমেজ অল্টার ট্যাগস আমরা কি করতে পারি? এই যে এখান থেকে ইমেজে ক্লিক করে দিই। এখানে দেখেন ইমেজ নামক একটা অপশন আছে, এখানে ইমেজে ক্লিক করে দেন। এখন দেখেন কয়টা মিসিং আছে, এখানে দেখা গেছে একটা অল্টার টেক্সট মিসিং আছে এবং একটা অল্টার অ্যাক্টিভিট মানে অল্টার ট্যাগ, একটা অল্টার ট্যাগ মিসিং আছে। তাহলে কয়টা মিসিং আছে? একটা মিসিং আছে। কোনটা মিসিং আছে দেখি আমরা। এই যে এখানে আপনাকে লিংক দিয়ে দিছে কোনটা মিসিং আছে। আমরা একটু এই লিংকটাতে যাই, দেখি। এই যে দেখেন, দেখা গেছে পিকচারটা এখানে অল্টার টেক্সট ইউজ করে নাই, অল্টার ট্যাগ ইউজ করে না, এই কারণে গুগল এই পিকচারটা বাদ দিয়ে দিছে। বুঝছি? বুঝছি? তাহলে আমরা কি বলতে পারি? একটা ইমেজ অল্টার টেক্সট মিসিং আছে, একটা অল্টার ট্যাগ মিসিং আছে। এখানে কি দিতে পারি? ওয়ান অল্টার টেক্সট মিসিং, ওয়ান অল্টার ট্যাগ মিসিং। এখানে আমরা কি দিয়ে দিব? ক্রস চিহ্ন দিয়ে দিব। কি দিয়ে দিব? ক্রস চিহ্ন। দুইটাতে কি দিয়ে দিব? ক্রস চিহ্ন দিয়ে দিব। বুঝছি এটুকু? লিংক, হ্যাঁ আপনারা রেফারেন্স দিয়ে দিবেন, সমস্যা কি? প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে দিবেন। এই যে স্ক্রিনশট, পুরোটা স্ক্রিনশট নেবেন। পুরো স্ক্রিনশট নিয়ে, এই যে পুরো স্ক্রিনশট নেবেন, নিয়ে লিংক দিয়ে দিবেন।
এই যে কনফিগারেশন, এখানে যাবেন, ঠিক আছে, এখানে যাবেন, স্পাইডারে যাবেন, দেখা যায়, এখান থেকে ক্রলে যাবেন। এখানে আমার তেমন কিছু দরকার নাই, আমার ইন্টারনাল এই 4টা জিনিস আমার দরকার প্রয়োজনে, বা 3টা জিনিস আমার দরকার। এইটাতে ঝামেলা করবি। তাহলে আমার এই 22-23 নাম্বার পর্যন্ত আমার ইমেজ অল্টার ট্যাগ এবং ইমেজ অল্টার ট্যাগস ছিল, যেটা আমি প্রথম থেকে আরেকবার বলতেছি, দেখেন গুগল ইন্ডেক্স। গুগল ইন্ডেক্স কিভাবে আমরা বের করলাম? গুগল ইন্ডেক্সটা আমরা বের করার জন্য আমরা কি করলাম, যে এই ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা নিয়ে আমি কি দিলাম, site.colon দিলাম, দিয়ে আমি ডোমেইন নামটা দিলাম, শুধুমাত্র কি দিলাম, https টা বাদ দিয়ে কি দিলাম, ডোমেইন নামটা দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এরপরে দেখেন আমাকে সেইখানে দেখাচ্ছে সার্চ কনসোল। সার্চ কনসোল মানে কি? সার্চ কনসোলটা হচ্ছে গুগলের একটা সার্চ বার, যেখানে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, নতুন করে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, আমি এই সার্চ কনসোলের মাধ্যমে গুগলকে জানাইতে পারি। আমি এই সার্চ কনসোলের মাধ্যমে কি করতে পারি, গুগলকে জানাইতে পারি যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি এই ওয়েবসাইটটা ক্রল করো, ক্রল করে দেখো তুমি আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর জন্য দাও। এটা আমরা সার্চ কনসোলের ক্লাসে বিস্তারিত আরো বলতে পারবো। তাহলে সার্চ কনসোলটা হচ্ছে কি, আমার এই ওয়েবসাইটটাকে আমি গুগলের কাছে জানান দেওয়া। এখন আমার ওয়েবসাইট আছে, গুগল তো ভাই জানে না। গুগল কি জানে আমার ওয়েবসাইট আছে? তাহলে আমার ওয়েবসাইট আছে, এটা গুগলকে জানানোর জন্য আমি গুগল সার্চ কনসোলে দিতে হবে। সার্চ কনসোলে দেওয়ার পরে গুগল আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ সে ঘুরে ঘুরে দেখবে, দেখার পরে সে তার কাছে যে যে ডাটাগুলো আমার তার নিয়ম কানুন ফলো করে করা হয়েছে, সে সেগুলো তার কাছে নিয়ে নেবে। এই সার্চ কনসোল ইন্ডেক্সটাই হচ্ছে গুগল আমার কতগুলো পেজ ইন্ডেক্স করছে, কতগুলো পেজ তার কাছে আমার আছে, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। বুঝছি? বুঝছি? জি। তাহলে এরপর আমি এখান থেকে কতগুলো পেজ আছে, এখানে টুলসে ক্লিক করে দিলে আমার এখানে কত আসতেছে, 85। একটু আগে কত আসছে, 69 না? এর ভিতরে আবার কি বাড়ছে? তাহলে আমার 85টা পেজ গুগলের ইন্ডেক্সে আছে। ধরেন আমি ধরে নিলাম কত, 85টা পেজ গুগলের ইন্ডেক্সে আছে। আমি এখানে কি লিখে দিলাম, 85 লিখে দিলাম, বা 69 লিখে দিলাম, যা পাইছি তা। ঠিক আছে? এরপরে robot.txt robot.txt কেন ইউজ করা হয়? ধরেন আমার ওয়েবসাইটে একটা পেজে কাজ চলতেছে, আমার ওয়েবসাইটে পেজে কাজ চলতেছে, সেই পেজে কাজ করার জন্য আমি জাস্ট টোটাল বিষয় হচ্ছে robot.txt, যদি আমি সহজ ভাষায় বলি, আমার ওয়েবসাইটে ঢুকা এবং বাইরে হওয়ার যে অনুমতিটা, সেটা আমি দেওয়া সাপেক্ষে ঢুকার জন্য আমি অনুমতি দিয়ে রাখছি একটা টেক্সটের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা কোডের মাধ্যমে। যে কোডটা হচ্ছে robot.txt আমি চাইলে ডিজেলাওতে দিয়ে রাখতে পারি যে আমার এই পেজে তুমি ঢুকো না, সবগুলো পেজে ঢুকতে পারবা। আর সাইড ম্যাপে দিয়ে রাখতে পারি, সাইড ম্যাপের লিঙ্কটা তো সাইড ম্যাপটাকে একটু আগে আমরা দেখছিলাম, এক্সএমএল সাইড ম্যাপটা, যেটার মাধ্যমে গুগল আমার সবগুলো পেজ সে ক্রল করতে পারবে। এরপর আমি ডিজেলাওতে দিয়ে রাখতে পারি যে তুমি সবগুলো পেজ ক্রল করো, বাট এটা ক্রল করো না, এটা ক্রল করো না। এরপরে HTML সাইড ম্যাপটা। HTML সাইড ম্যাপটা কি? HTML সাইড ম্যাপটা হচ্ছে যে ভিজিটরদের জন্য, যে আমার ওয়েবসাইটে একটা সাইড ম্যাপ নামক একটা অপশন আমি রাখা লাগবে, যেন ভিজিটররা আইসা আমার ওয়েবসাইটে এদিক সেদিক দৌড়াইতে না হয়। আমার একটা পেজ খোঁজার জন্য সে যেন পুরো ওয়েবসাইট না খুঁজতে হয়, সে সাইড ম্যাপে ক্লিক করলে আমার সবগুলা লিঙ্ক তার সামনে চলে আসবে। এখন এবং সেটা
যেটা তার দরকার সে সেটা নিয়ে নিবে। বুঝছি? এরপরে XML সাইটম্যাপটা, HTML সাইটম্যাপটা কার জন্য বলছিলাম? ভিজিটরদের জন্য। আর XML সাইটম্যাপটা হচ্ছে গুগলের জন্য। গুগলও আমার ওয়েবসাইটে এসে সে যেন এদিক সেদিক না দৌড়াইতে হয়, তাকে আমরা একটা XML সাইটম্যাপের মাধ্যমে তাকে আমি একটা নির্দেশনা দিয়ে রাখবো। আমার ওয়েবসাইটে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি আছে আমি সবগুলো তাকে দেখানোর জন্য আমি XML সাইটম্যাপটা ইউজ করছি। ঠিক আছে? এরপরে কাস্টম 404 XML সাইটম্যাপটা কিভাবে আমরা বের করলাম? XML সাইটম্যাপটা আমরা ওয়েবসাইটের আমার ডোমেইনের লিংকটা আমি কি করব? দিয়ে দিব, দিয়ে স্ল্যাশ দিব, এরপরে সাইট ম্যাপ ডট XML। ঠিক আছে? এটা দিয়ে আমি এন্টার দিব, দেওয়ার পরে আমার XML সাইটম্যাপ যদি থাকে সেটা আমাকে শো করবে, আর যদি না থাকে নট ফাউন্ড লেখা আসবে। বুঝছি? এরপর আমরা রোবট ডট টিএক্সটি টা সেম কি দিয়ে বের করছিলাম? robots ডট টিএক্সটি। এটা আমরা এন্টার দেব, এন্টার দেওয়ার পরে আমাদের রোবট ডট টিএক্সটি টা আমাদের কি দিলাম? ও কমা দিলাম না, ডট তো দিই নাই, এই কারণে। এরপরে এই যে আমাদের রোবট ডট টিএক্সটি যদি হয় তাহলে এখান থেকে আমাদেরকে দেখাবে ইউজার এজেন্ট, স্টার মার্ক করা থাকবে, এরপরে সাইট ম্যাপের লিংক দেওয়া থাকবে। ঠিক আছে? এরপরে আমরা কাস্টম 404 টা আমরা কিভাবে চেক করব? কাস্টম 404 টা আমরা ওয়েবসাইটের লিংকে আমরা দেব, গিয়ে আমরা এরকম দেখেন আমি স্ল্যাশ দিয়ে যখন রোবট ডট টিএক্সটি টা দিছি, ধরেন স্ল্যাশ দিয়ে রোবট ডট টিএক্সটি টা দিছি, কিন্তু রোবট ডট টিএক্সটি টা থাকার কারণে আমাকে সেই পেজে নিয়ে যাচ্ছে। এখন ইনকেস আমি কোনো কারণে ভুলে, দেখেন আমি ভুলে কি দিয়ে দিছি? রোবটস কমা দিয়ে দিছি ডটের বদলে, ডট টিএক্সটি, ধরেন আমি কমা দিয়ে দিছি ভুলে। এখন যদি কাস্টম 404 অ্যাড করা থাকতো তাহলে এখানে নট ফাউন্ড লেখা আসতো অথবা 404 লেখা আসতো, কিন্তু তারা কাস্টম 404 ইউজ করে নাই, এই কারণে এখানে আমাকে সেই ওয়েবসাইটে রেখে দিছে, ওয়েবসাইটে রেখে দিছে, কোনোভাবেই কাস্টম 404 বা অন্য কোনো পেজে নিয়ে যায় নাই। বুঝছি? তাহলে আমি কি বলতে পারি? উনি এই ওয়েবসাইটটাতে কাস্টম 404 ইউজ করেন নাই। ঠিক আছে? কাস্টম 404 টা ইউজ করেন নাই। এরপরে HTTPS, HTTPS ট্যাগ, HTTP এবং HTTPS ট্যাগটা, HTTP এবং HTTPS টা হচ্ছে কি, যে আমরা কিভাবে চেক করব? এখানে HTTP আছে, আমরা এসটা বাদ দিয়ে এন্টার দিব, যদি আমাদের ওয়েবসাইটের এসটা আবার ফেরত আসে তাহলে আমরা বুঝবো কি এটা শুধুমাত্র HTTPS ভার্সনেই আছে, এটা দুটো ভার্সনে নাই, কারণ গুগল বোথ ভার্সন গুগল পছন্দ করেন না, শুধুমাত্র একটা ভার্সনে। তাহলে আমরা বলতে পারি আমাদের ওয়েবসাইটটা সিকিউর। আমি যে ওয়েবসাইটে কাজ করতেছি সেটা HTTPS ভার্সনে আছে, এটা সিকিউর। এরপরে www এবং নন www ভার্সন, ধরেন আমার এই ওয়েবসাইটে কি ভার্সনে আছে এখন? www, এটা www ভার্সনে আছে না? এখন আমার যদি ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটে কি ভার্সনে ছিল? নন www। এখন আমি এখানে কি দিতে পারি? www দিয়ে চেক করতে পারি, আর যেটা www ভার্সন আছে সেটা আমরা www টা বাদ দিয়ে আমি দিতে পারি। এখন আমি আবার এখানে ক্লিক করে দেখি www টা ফেরত আসছে, তার মানে এটা একটা ভার্সনে আছে, শুধুমাত্র www ভার্সন আসছে। সেম করে এটাও আমি www নাই, আমি এখানে www দিয়ে চেক করি, এরপর আমি এন্টার দিই, দেখেন এখানে www ভার্সনটা নাই, তার মানে এটা নন www ভার্সন আছে। তাহলে যে কোনো একটা ভার্সনে থাকা ভালো, তাহলে আমি বলতে পারি এই ওয়েবসাইট ইজ নন www ভার্সন, তার মানে ওয়েবসাইটটা ঠিক আছে, একটা ভার্সনে যেহেতু আছে। এরপরে ল্যাঙ্গুয়েজটা,
গুগল সাজেস্ট করে যে কোনো ওয়েবসাইটে দুইটা ল্যাঙ্গুয়েজ থাকা আবশ্যক। দেখেন আমার এখানে এই ওয়েবসাইটে দুইটা ল্যাঙ্গুয়েজে আছে, এখানে উপর থেকে দেখা যায় যে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, আমার আর চেক করার দরকার নেই। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না এটা দুইটা ল্যাঙ্গুয়েজে আছে নাকি একটা ল্যাঙ্গুয়েজ আছে। এটা চেক করার জন্য আমি কোথায় চলে যাব, কন্ট্রোল ইউতে চলে যাব, গিয়ে আমি কন্ট্রোল এফ দিব। এখন আমি এলএনজি লিখলেই দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে যে সে কয়টা ভার্সনে, এই যে দেখেন সে একটা ভার্সনে ল্যাঙ্গুয়েজ কয়টা ভার্সনে আছে, একটা ভার্সনেই সে আছে। তার মানে আমরা কি বলতে পারি, ইওর ওয়েবসাইট ইজ নট ইউজ। ঠিক আছে, এরপরে মেটা টাইটেল, মেটা টাইটেলটা কোথা থেকে বের করবো আমরা, স্কিমিং পগে গিয়ে আমরা পেজ টাইটেল থেকে আমরা দেখব কয়টা মিসিং আছে, কয়টা, এই যে এখান থেকে আমরা কনফিগারেশনে যাব, কোথায় যাব, কনফিগারেশনে, এরপরে স্পাইডারে যাব, এরপরে ক্রলে যাব। এখান থেকে আমরা উপরের দিকে চলে যাই, এখান থেকে আমরা এই দুইটা রাখছি, কোন দুইটা রাখছি, প্রথমে ইমেজ এবং সিএসএস এটা রাখছি। এরপরে পেজ লিংকের খেলা, পেজ লিংকের জায়গায় আমরা ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক এই দুইটা লিংক রাখছি। ঠিক আছে, এরপর আমরা ওকে করে দেব, কি করে দেব, ওকে করে দেব। এরপর আমরা মেটা টাইটেল বের করতে হবে, মেটা টাইটেল বের করার জন্য আমরা পেজ টাইটেলে চলে যাব। দেখেন এখানে মিসিং দেওয়া আছে, কয়টা মিসিং আছে, একটাও মিসিং নেই। ডুপ্লিকেট কয়টা আছে, একটাও ডুপ্লিকেট নেই। এরপরে ডেসক্রিপশন সেম, কয়টা ডুপ্লিকেট মিসিং আছে, কয়টা ডেসক্রিপশন মিসিং আছে, কয়টা ডেসক্রিপশন ডুপ্লিকেট আছে, একটাও নাই। এরপরে H1 ট্যাগ, H1 ট্যাগও সেম, আমরা দেখব H1 ট্যাগে কয়টা H1 ট্যাগ মিসিং, কয়টা ডুপ্লিকেট, কয়টা মাল্টিপল। এরপরে ইমেজ কি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, ইমেজের মধ্যে আমরা দেখব কয়টা, দেখেন একটা ইমেজ অল্টার টেক্সট মিসিং আছে, একটা অল্টার অ্যাক্টিভেট অল্টার এক মানে ট্যাগ মিসিং আছে। ঠিক আছে, একটা একটা মিসিং আছে, আমরা কি লিখলাম এখানে, একটা একটা লিখে দিলাম, কয়টা একটা লিখে দিলাম, এবং কি ক্রস দিয়ে দিলাম, ইউ হ্যাভ এ ওয়ান মিসিং অল্টার টেক্সট এবং অল্টার ট্যাগ। বুঝছি, এইটুকু বুঝছি সবাই।